নমস্কার বন্ধুরা, মমতার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো মুচমুচে কুচো নিমকি। এটি সন্ধ্যাবেলা চায়ের সাথে থাকলে আর কিছুই লাগে না, তাই খুবই কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে এই নিমকিটি বানিয়ে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এটি বানানোর জন্য প্রথমে একটি পাত্রে 2 বাটি ময়দা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এবার এর মধ্যে একে একে দিয়ে দেবেন 1 চামচ জোয়ান। জোয়ানটা এইভাবে হাতে একটু পিষে দেবেন, দিলে এতে এর স্বাদটা আরো দারুণ লাগে। এরপর এতে দেব 1 চামচ কালো জিরে, 1 চামচ চিনি। আর হ্যাঁ, অবশ্যই চিনিটি গুঁড়ো করে দেবেন, দিলে চিনিটা খুব তাড়াতাড়ি মিলিয়ে যাবে, না হলে গোটা থেকে যেতে পারে। চিনি দিলে মিষ্টি হয় না, তবু স্বাদটা খুব সুন্দর আসে। এবার দেব 1/2 চামচ লবণ। এরপর দিয়ে দেব 1/2 কাপ সাদা তেল। আপনারা চাইলে এর পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এরপর ভালো করে সব উপকরণ সবগুলো মিশিয়ে ময়াম দিয়ে নিতে হবে। ময়াম যত ভালো হবে নিমকি তত মুচমুচে হবে। এইভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এইভাবে হাত দিয়ে চেপে ধরে দেখবেন ময়দাটাতে গুটি বাঁধছে কিনা, তাহলে বুঝবেন ময়দাটাতে ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি হালকা উষ্ণ গরম জল ব্যবহার করছি, দিলে ডোটা খুব সফট হবে। আপনারা চাইলে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে মাখিয়ে নিতে পারেন। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। একেবারেই কিন্তু বেশি জল দিয়ে দেবেন না, তাহলে ডোটা পাতলা হয়ে যাবে। ডোটা কিন্তু নরম হলে চলবে না, একটু শক্তভাবে রাখতে হবে। এবার ভালো করে 5 মিনিট মতো ডোটাকে ঠেসে ঠেসে মাখতে হবে। এবার উপরের অংশটাতে তেল মাখিয়ে হালকা রেখে দেব আধা ঘন্টা রেস্টের জন্য। আধা ঘন্টা বা 30 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে আবারও একটু ঠেসে নিতে হবে। এরপর আমি এটাকে ছুরি দিয়ে কেটে 4 ভাগে ভাগ করে নেব, দিলে বেলে নিতে সুবিধা হবে। এরপর একটা ভাগকে ভালো করে বেলে নিতে হবে গোল করে। এখানে আমি বেলে নেওয়ার জন্য কোনো কিছু ইউজ করব না। আপনাদের যদি ডোটা জড়িয়ে যায় তাহলে অল্প ময়দা দিয়ে বেলে নিতে পারেন। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে পাতলা করে বেলে নেবেন। এবার ছুরি দিয়ে কেটে নেবেন আমি যেভাবে করে দেখাচ্ছি। আমি হালকা একটু বড় রাখার চেষ্টা করছি, আপনারা চাইলে এর থেকেও ছোট ছোট করে কেটে নিতে পারেন। এরপর কড়াইয়ে তেলটা ভালো করে গরম করে নেবেন। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে আঁচটি রাখবেন। তারপর আমার মতো এইভাবে একটা একটা করে দিতে পারেন, নয়তো আরো একটি প্রসেস দেখাবো, যেটা আপনাদের সুবিধে হয় ওইভাবেই দেবেন। এরপর 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে হালকা লাল হয়ে এলে এইভাবে তেলটা থেকে ছেঁকে তুলে নিতে হবে। এছাড়াও আপনারা এইভাবেও দিতে পারেন, খুবই সহজ পদ্ধতি। একসাথে সবগুলো ভেজে নিতে যাবেন না, অল্প অল্প করে ভেজে নেবেন যেভাবে দেখাচ্ছি। এরপর আমি সবগুলোকে একইভাবে ভেজে নেব। দেখুন একবার কতটা মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনেই বুঝতে পারবেন। একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও সহজ সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।